আল্লাহর প্রিয় বান্দা যারা, পৃথিবীর সব কিছুই তাদের কথা শুনে। শত শত বছরের আগের স্মৃতি সাধারণ মানুষ গিলে খেয়েছে। আমি এখন পুরাতন রেল স্টেশনের সামনে হজরত গাজী বঙ্গীশাহ রহমতুল্লাহ আলাই মাজারের পাশে দাঁড়িয়ে আছি। পীর আউলিয়াদের দেশ আমাদের বাংলাদেশ। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের এক একজনকে এক এক রকম আধ্যাত্মিক শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তেমনি একজন হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাই পাথরের উপর বসে আরব সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন। তিনি যে ঘাট দিয়ে উঠেছিলেন সেই ঘাটের নাম আজ পাথরঘাটা। আমি প্রথম যাব পাথরঘাটা, তারপর যাব সারাকি পাহাড়, যেখানে তিনি অলৌকিক শক্তির চেরাগ জ্বালিয়েছিলেন। এরপর যাব বক্সিরহাট, যেখানে তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন। এটা নিউ মার্কেট মোড়। ডানে কর্ণফুলী সদরঘাট যাওয়ার পথ, বামে সারাকি পাহাড় যাওয়ার পথ, সোজা পাথরঘাটা যাওয়ার পথ। এটা কোতোয়ালি মোড়, বামে কোর্ট বিল্ডিং। আমার ডান পাশে এই গুল চত্বর, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিল্লা শরীফ। বামে কোতোয়ালি থানা, সামনে পাথরঘাটা এরিয়া। এটা পাথরঘাটার মেইন পয়েন্ট। সোজা পথের পরেই কর্ণফুলী নদী। শত শত বছরের আগের স্মৃতি সাধারণ মানুষ গিলে খেয়েছে। কোথাও সেই পাথর আসার কোনো চিহ্ন নেই। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যাই নামাজে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, সেই স্থান এখনও শেখঘাট নামেই পরিচিত। আমি পাথরঘাটা থেকে আসলাম নিউ মার্কেট মোড়। এই পথ ধরে যাব সারাগি পাহাড়। আমার ডান পাশে নিউ মার্কেট, বাম পাশে জলসা মার্কেট। বামের পথে জুবলি রোড ও কাজী দেউরি মোড়। ডান পাশে শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট। ডান পাশে চট্টগ্রাম রাইফেল ক্লাব। সোজা ডান পাশে শহীদ মিনার। এই পথে সেরাগি পাহাড়। এই পাহাড় একসময় ছিল জিন পরীদের আস্তানা। আমি যে পথ দিয়ে যাচ্ছি সেই পথও একসময় পাহাড় ছিল। পাহাড় কেটে রাস্তা ও বসতবাড়ি তৈরি করা হয়েছে। যখন এখানে মানুষের কোনো বসতি ছিল না, শত শত বছর আগে, কি ভয়ঙ্কর ছিল তখন এই পাহাড়। হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাই একটি অলৌকিক চেরাগ হাতে নিয়ে জনমানবহীন এই পাহাড়ের উপর উঠলে জিন পরীরা বাধা দেয়। জিন পরীরা বলে এই স্থান ত্যাগ করার জন্য। তিনি তখন বললেন, ঠিক আছে, আমি চলে যাব, শুধু আমার একটি চেরাগ রাখতে দাও। তখন তারা চেরাগ রাখার অনুমতি দিল। তিনি কোনো একটি স্থানে চেরাগ রাখলেন। এই চেরাগের অলৌকিক শক্তির তীব্র বিকিরণের তেজ জিন পরীরা সহ করতে না পেরে চট্টগ্রাম ছেড়ে চলে যায়। এরপর ধীরে ধীরে এখানে মানুষের বসতি গড়ে ওঠে এবং এই পাহাড়টি সেরাগি পাহাড় নামে পরিচিতি লাভ করে। এই মনুমেন্টকেই বর্তমানে সেরাগি পাহাড় মোড় বলা হয়। শত শত বছরের আগের বদর শাহ রহমতুল্লাহ আলাই অলৌকিক শক্তির স্মৃতি ধরে রেখেছে। ডান পাশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রাচীর, বামে বদর শাহ রহমতুল্লাহ আলাই মাজারে যাওয়ার পথ। এই সেই মহা মানবের পবিত্র মাজার, যিনি আল্লাহর পথে নিজের জীবন সঁপে দিয়েছিলেন। এই সেই পাথর যার উপরে বসে ইয়েমেন থেকে আরব সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন।
আল্লাহর প্রিয় বান্দা যারা, পৃথিবীর সব কিছুই তাদের কথা শুনে। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই জায়নামাজে দাঁড়িয়ে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। হজরত কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আনা সাগরের সমস্ত পানি একটি লোটায় ভরেছিলেন। পৃথিবীর সৃষ্টি যেমন সত্য, আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক শক্তি তেমনই সত্য। বাম পাশে একটি কুয়া আছে, যে কুয়া তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। এই যে সে কুয়া। এই কুয়ার পাড়ে আল্লাহর অলি বদর শাহ রহমতুল্লাহ আলাই বসতেন, নামাজের জন্য অজু করতেন, পানি পান করতেন। সাথীদের নিয়ে আল্লাহর সৃষ্টির বিষয়ে হয়তো অনেক গল্প করতেন। আজ শুধু অন্ধকার স্মৃতি হয়ে আমাদের মাঝে রয়েছে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য কথা মক্কার পাপিষ্ঠ মানুষদের শোনানোর কারণে জন্মভিটা ছাড়তে হয়েছিল। তারপরও তিনি পথহারা মানুষকে সারা জীবন পথের সন্ধান দেখিয়েছিলেন। আল্লাহর কাটি বান্দা যারা কখনো নিজের কথা ভাবেননি, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছিলেন আল্লাহর সত্য কথা না শোনা মানুষকে শোনাতে। বদর শাহ রহমতুল্লাহ আলাই অনন্তকাল আমাদের মাঝে চির সত্য হয়ে থাকবে।